শিক্ষা আমাদের জ্ঞান দক্ষতা অর্জন করতে দেয়, যা আমাদের সমাজ বিকাশে অবদান রাখতে সহায়তা করে। কোন ব্যক্তি ব্যতীত ঘটনা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা জীবনের সফল মূল চাবিকাঠি। এটি আমাদের বয়স সামাজিক পটভূমি নির্বিশেষ প্রতিটি ব্যক্তির একটি মৌলিক অধিকার। শিক্ষা আমাদের মূল্যবান রত যা আল্লাহ মানব সৃষ্টি আগে সৃষ্টি করেছেন। এরপর মানে অক্ষর বহন করে সূরা আর রহমানের একটি। আর রহমান আল্লামাল কুরআন, তিনি রহমান, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। মহান সৃষ্টিকর্তা শিক্ষা কাঠামো সুচারু রূপরেখা দাঁড় করে নিজের প্রিয় বন্ধুকে মানব সমাজে শিক্ষা রূপে প্রেরণ করেছেন। হাদিসে উল্লেখ রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে ব্যতীত শিক্ষা রূপে প্রেরণ করা হয়েছে। হাদিস ইবনে মাজাহ। নিরক্ষরতা দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক বদরের যুদ্ধবন্দী 70 জন মুক্ত হিসেবে ঘোষণা করেন। যারা লেখাপড়া জানেন তারা 10 জন নিরক্ষর ব্যক্তিকে অক্ষর দান করে মুক্তি পাবেন। অর্থ ঘটনা প্রমাণিত করে যে শিক্ষা গুরুত্ব অপরিসীম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ফরিজাত আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নারীর উপর ফরজ। ইসলামের শিক্ষার উদ্দেশ্য হলো আদম সন্তানকে মানুষের গড়ে তোলা, যে শিক্ষা আত্মপরিচয় দান করে মানুষের সৎ ও সুনাগরিক হিসেবে গঠন করে এবং পরোপকারী কল্যাণ কাম্য ও আল্লাহর প্রতি হতে সাহায্য করে। সে শিক্ষায় পরিচিত শিক্ষা। শিক্ষা মানুষের অন্তরকে আলোকিত করে, অন্তর্দৃষ্টি উন্মোচিত করে, দূরদর্শিতা সৃষ্টি করে। তাই বাবা আদমকে সৃষ্টি করে প্রথমে তার শিক্ষার ব্যবস্থা করলেন, আর আল্লাহ সকল বস্তুর পরিণতি শেখালেন। তাই জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তর হিংসা, বিদ্বেষ ও ঘৃণা থেকে মুক্ত হয়ে ভালোবাসা পরিপূর্ণ হয়। মূলত শিক্ষা হলো আত্মজ্ঞান বা আত্মোপলব্ধি। শিক্ষিত মানুষ বিনীত নিরহংকার হয়ে থাকে। শুধু ভাষা জ্ঞান, বর্ণজ্ঞান বা বিষয় জ্ঞানের নাম শিক্ষা নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্ষর জ্ঞান ও প্রতিষ্ঠানিক শিক্ষা না থাকলে ওহির শিক্ষায় আলোকিত হয়েছিলেন মিশ্র শিক্ষক। সম্মানিত বিচারক মন্ডলী ও শ্রোতাগণ, তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সকলকেই শিক্ষা অর্জন করা জরুরি আছে। আল্লাহ যেন আমাদের সকলকে ইলম শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আলাইনা ইলাল বালাগ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। নেক্সট নাম টাম রাখেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال الله تعالى في موضع آخر، قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين. সম্মানিত শিক্ষক মন্ডলী ও বিচারকগণ, সামনে বসে থাকা ছোট বড় দিনী ভাই বোন সকল, সর্বজ্ঞের মহান শ্রেষ্ঠ প্রশংসা করি যে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর অসংখ্য দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই বাৎসরিক আঞ্জুমান আমার বিষয়বস্তু হচ্ছে শিক্ষার গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। জ্ঞানী বা অজ্ঞ ব্যক্তি কেউ সমান? আলো এর দ্বারা বোঝাতে চাচ্ছেন যে বিদ্যা শিক্ষা হচ্ছে আলো। যেমন আলো অন্ধকারকে দূর করতে পারে, অনুরূপভাবে বিদ্যা সমস্ত অজ্ঞতাকে দূর করতে পারে। রোজ বাক্য বলা হয় থাকে শিক্ষা জাতির মানদণ্ড। তাই জাতিকে শক্তিশালী করে গড়ে তুলতে হলে শিক্ষা অর্জন করা আবশ্যক। শিক্ষা সম্পর্কে বলতে হলে বলা যায় যে কোরআন অবতীর্ণ সূচনা আল্লাহ তাআলা স্বয়ং বলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, অর্থাৎ পড়ো আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখান থেকে বুঝে যে স্বয়ং সৃষ্টিকর্তা শিক্ষা অর্জন করার নির্দেশ দিয়েছেন। শিক্ষা আমাদের জ্ঞান দক্ষতা অর্জন করতে দেয়, যা আমাদের বিকশিত সমাজে অবদান রাখতে সহায়তা করে। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা জীবনে সকলের মূল চাবিকাঠি। এটা আমাদের বয়স সামাজিক পাঠভূমি নির্বিশেষে প্রতিটি ব্যক্তির একটি মৌলিক অধিকার।
শিক্ষা আমার এক মহামূল্যবান রত্ন, যা আল্লাহ মানব সৃষ্টি আগে সৃষ্টি করেছেন। যারা কটমান সূরা আর রহমানের আয়াতটি আর রহমান আল্লামাল কুরআন, তিনি রহমান যিনি শিক্ষা দিয়েছেন কুরআন। মহান সৃষ্টিকর্তা শিক্ষা কটমান সূরার রূপরেখা ধার করতে নিজের প্রিয় বন্ধুকে মানব সমাজের শিক্ষক রূপে প্রেরণ করেছেন। হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে পৃথিবীতে শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে। ইবনে মাজাহ। নিরক্ষরতা দূর করার জন্য ঐতিহাসিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বদর যুদ্ধে মঞ্চে 70 জন মুক্তিবান হিসেবে ঘোষণা করেন। যারা লেখাপড়া জানেন তারা 10 জন নিরক্ষর ব্যক্তিকে অক্ষদান করে মুক্তি পাবেন। উক্ত ঘটনা প্রমাণ করে যে শিক্ষার গুরুত্ব অপরিসীম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাআলাল ইলমু ফারিদাতু আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নারীর উপর ফরজ। ইসলামের শিক্ষার উদ্দেশ্য হলো আদম সন্তানকে মানুষের গড়ে তোলা। যে শিক্ষা আত্মপরিচয় দান করে মানুষকে সৎ ও সুনাগরিক হিসেবে গঠন করে, সে শিক্ষা পুরোপুরি কল্যাণকাম্য, মানুষের প্রতি আল্লাহর প্রতি অনুরাগ হতে সাহায্য করে, সে শিক্ষা প্রকৃতি শিক্ষা। শিক্ষাকে মানুষের অন্তরকে আলোকিত করে, অন্তর্দৃষ্টি উন্মোচিত করে, দূরদর্শিতা সৃষ্টি করে। তাই বাবা আদমকে সৃষ্টি করে প্রথমে তার শিক্ষার ব্যবস্থা করলেন, আর আল্লাহ আদমকে সকল বস্তু পরিচিত শিখালেন। তাই জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তর হিংসা বিদ্বেষ ও ঘৃণা থেকে মুক্ত হয়ে ভালোবাসায় পরিপূর্ণ হয়। মূলত শিক্ষা হচ্ছে আত্মজ্ঞান বা আত্মোপলব্ধি। শিক্ষিত মানুষ নিরহংকার হয়ে থাকেন। শুধু ভাষা জ্ঞান, বর্ণজ্ঞান বা বিষয় জ্ঞান নাম শিক্ষা নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠানিক জ্ঞান, অক্ষর জ্ঞান না থাকলে ওই শিক্ষা আলোকিত হয়ে তিনি হয়েছেন বিশ্ব শিক্ষক। সম্মানিত বিচারক মন্ডলী ও শ্রোতাগণ, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সকলকে ইলম অর্জন করা, শিক্ষা অর্জন করা আবশ্যক। জানে আল্লাহ তাআলা আমাদের ইলম অর্জন করার তৌফিক দান করুন। সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইলাল বালাগ। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বলছিলাম যে আপনারা একটু মানে এই পুরোটা সি করিয়া না, মানে টানা চালিয়ে শেষ করে দেবো, তবে করার পরে তারপর যখন টানা শেষ করে দিন, এই মুডটা যা আছে এই মুডটা ফেরার পরে ভেঙে থাকবে না, তাহলে আমি আসছি আর আমি খাওয়া দাওয়া আছে, আপনারা টিভি করে নেক্সট দেন যাই হোক শেষ করে দিচ্ছি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। এরপরে বক্তব্য রাখবে ইনজামামুল হক ক্লাস 4, ইনজামামুল হক ক্লাস 4, এবং নেক্সট প্রস্তুত থাকবে আব্দুল আজিজ। এরপরে প্রস্তুত থাকবে আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. عما يستوي الذين يعلمون والذين لا يعلمون. عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. সম্মানিত শিক্ষক মণ্ডলী ও বিচারকগণ ও আমার সামনে বসে থাকা ছোট বড় দিনী ভাই ও বোনেরা, সর্বাগ্রে সেই মহান শ্রেষ্ঠ প্রশংসা করি যিনি আমাদের এই আঞ্জুমানে আসার তৌফিক দান করেছেন। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই বাৎসরিক আঞ্জুমানে আমার বিষয়বস্তু হচ্ছে শিক্ষার গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জ্ঞানী এবং অজ্ঞ ব্যক্তিকে এক সমান। আল্লাহ তাআলা এর দ্বারা বুঝাতে চেয়েছেন যে শিক্ষা অবশ্যই মূল্যবান বস্তু। বলা হয়েছে যে আল ইলমু নূরুন, বিদ্যা ও শিক্ষা হচ্ছে আলো। যেমন ভাবে আলো অন্ধকারকে দূর করতে পারে, অনুরূপ ভাবে বিদ্যা সমস্ত অজ্ঞতাকে দূর করতে পারে। প্রবাদ বাক্যে বলা হয়ে থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড। তাই জাতিকে শক্তিশালী করে গড়ে তুলতে হলে বিদ্যা ও শিক্ষা অর্জন করা আবশ্যক। শিক্ষা সম্পর্কে বলতে গেলে বলা যায় যে কুরআন অবতীর্ণ সূচনায় আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখান থেকে বোঝা যায় যে মহান সৃষ্টিকর্তা শিক্ষা অর্জনের নির্দেশ দিয়েছেন।
শিক্ষা আমাদের জ্ঞান ও দক্ষতাকে অর্জন করতে দেয়, যা আমাদের সমাজের বিকাশে অবদান রাখতে সহায়তা করে। কোন ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। এটি একটি বয়স, জাতি, সামাজিক পটভূমি নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। শিক্ষা এমন একটি মূল্যবান রত্ন যা মানব সৃষ্টির আগেই সৃষ্টি করা হয়েছে, যার ওয়াকাট্য বহন করে সূরা আর রহমানের এই আয়াতটিতে। আর রহমান আল্লামাল কুরআন, তিনি রহমান যিনি শিক্ষা দিয়েছেন কুরআন। মহান সৃষ্টিকর্তা শিক্ষা কাঠামোর সুচারু রূপরেখা দাঁড় করতে নিজের প্রিয় বন্ধুকে মানব রূপে প্রেরণ করেন। হাদিস গ্রন্থে উল্লেখ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে পৃথিবীতে শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে। নিরক্ষরতা দূরীকরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক বদর যুদ্ধে যুদ্ধবন্দী 70 জন মুক্তিপণ হিসাবে ঘোষণা করেন। আর যারা লেখাপড়া জানেন তারা 10 জন নিরক্ষর ব্যক্তিকে অক্ষর দান করে মুক্তি পাবেন। উক্ত ঘটনা প্রমাণ করে শিক্ষার গুরুত্ব অপরিসীম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিজাতান আলা কুল্লি মুসলিমিন। ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নর ও নারীর উপর ফরজ। ইসলামে শিক্ষা অর্জন করার উদ্দেশ্য হলো আদম সন্তানকে মানব রূপে গড়ে তোলা। শিক্ষা আমাদের সৎ ও সুনাগরিক হিসাবে গঠন করে এবং পরোপকারী, কল্যাণকাম্য ও আল্লাহর প্রতি অনুরাগী হতে সাহায্য করে। সে শিক্ষায় প্রকৃত শিক্ষা। শিক্ষা মানুষের অন্তরকে আলোকিত করে, অন্তর্দৃষ্টি উন্মোচিত করে, দূরদর্শিতা সৃষ্টি করে। তাই বাবা আদমকে সৃষ্টি করে প্রথমে শিক্ষা ব্যবস্থা করলেন, আর আদমকে সমস্ত বস্তুর পরিণতি শিখালো হলো। তাই জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তর হিংসা, বিদ্বেষ ও ঘৃণা থেকে মুক্ত হয়ে ভালোবাসায় পরিপূর্ণ হয়। শিক্ষা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অক্ষর জ্ঞান ও প্রতিষ্ঠানিক জ্ঞান না থাকলেও ওই শিক্ষায় আলোকিত হয়েছেন বিশ্ব শিক্ষক। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের ভালোভাবে শিক্ষা অর্জন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চতুর্থ প্রতিযোগী হিসাবে এই পর্বে বক্তব্য রাখবে আব্দুল আজিজ, ক্লাস 4। তারপরে প্রস্তুত থাকবে আজাদ আলী, ক্লাস 4। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال الله تعالى في موضع آخر: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. عن أنس رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلمين. সম্মানিত শিক্ষক মণ্ডলী ও বিচারকগণ ও আমার সামনে বসে থাকা ছোট বড় দিনী ও ভাই বোন সকল, সর্বাগ্রে সে মহান শ্রেষ্ঠার প্রশংসা করি যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ও উত্তম করে মানব রূপে সৃষ্টি করেছেন। তাই সকল বলুন আলহামদুলিল্লাহ। তারপর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর অসংখ্য দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। আজকের এই বাৎসরিক আঞ্জুমানে আমার বিষয়বস্তু হচ্ছে শিক্ষার গুরুত্ব। আল্লাহ বলেন, আলাইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জ্ঞানী এবং অজ্ঞ ব্যক্তিকে এক সমান। আল্লাহ তাআলা এর দ্বারা বোঝাতে চেয়েছেন যে বিদ্যা ও শিক্ষা হচ্ছে অবশ্যই মূল্যবান বস্তু। বলা হয়েছে আল ইলমু নূরুন,
বিদ্যা ও শিক্ষা হচ্ছে আলো, যেমন আলো অন্ধকারকে দূর করতে পারে, অনুরূপভাবে বিদ্যা ও সমস্ত অজ্ঞতাকে দূর করতে পারে। প্রবাদ বাক্যে বলা হয়ে থাকে, শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই জাতিকে শক্তিশালী করে গড়ে তুলতে হলে শিক্ষা অর্জন করা আবশ্যক। শিক্ষা সম্পর্কে বলতে হলে বলা যায় যে কোরআন অবতীর্ণের সূচনা আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখান থেকে বোঝা যায় যে স্বয়ং সৃষ্টিকর্তা আমাদেরকে শিক্ষা অর্জন করার নির্দেশ দিয়েছেন। শিক্ষা আমাদের জ্ঞান দক্ষতা অর্জন করতে দেয়, যা আমাদের সমাজের বিকাশ অবদান রাখতে সহায়তা করে। কোনো ব্যক্তির ব্যক্তিত্ব গঠনে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা জীবনের সাফল্য মূল চাবিকাঠি। এটি আমাদের বয়স, জাতি, সামাজিক পাঠভূমি নির্বিশেষ প্রতিটি ব্যক্তির একটি মৌলিক অধিকার। শিক্ষা এমন এক মহামূল্যবান রত্ন যা আল্লাহ তাআলা মানব সৃষ্টির আগে সৃষ্টি করেছেন, যার আগাত্য প্রমাণ বহন করে সূরা আর রহমান এর আয়াতটি। আর রহমান আল্লামাল কোরআন, তিনি রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। মহান সৃষ্টিকর্তা শিক্ষা কাঠামোর সুচারু রূপরেখা দাঁড় করতে নিজের প্রিয় বন্ধুকে মানব সমাজে শিক্ষক রূপে প্রেরণ করেছেন। হাদিসে করে উল্লেখ রয়েছে, প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে পৃথিবীতে শিক্ষক রূপে প্রেরণ করেছেন। ইবনে মাজাহ নিরক্ষতা দূরীকরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক বদরের যুদ্ধে যুদ্ধবন্দী ৭৭ জন মুক্তিবান হিসাবে ঘোষণা করেন। যারা লেখাপড়া জানেন তারা ১০ জন নিরক্ষর ব্যক্তিকে অক্ষর দান করেন, মুক্তি পাবেন। উক্ত ঘটনায় প্রমাণ করেন যে শিক্ষার গুরুত্ব অপরিসীম। মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীদের উপর ফরজ। ইলম শিক্ষার উদ্দেশ্য হলো আদম সন্তানকে মানুষের রূপে গড়ে তোলা। যে শিক্ষা আত্মপরিচয় দান করে, মানুষকে সৎ ও সুনাগরিক হিসেবে গঠন করে এবং পরোপকারী কল্যাণকাম আল্লাহর প্রতি অনুরাগী হতে সাহায্য করে, সেই শিক্ষা হলো প্রকৃত শিক্ষা। শিক্ষা মানুষের অন্তরকে আলোকিত করে, অন্তর্দৃষ্টি উন্মোচিত করে, দূরদর্শিতা সৃষ্টি করে। তাই বাবা আদমকে সৃষ্টি করে প্রথমে তার শিক্ষার ব্যবস্থা করেছেন। আর আল্লাহ তাআলা আদমকে সকল বস্তুর পরিণতি শেখালেন। আর আল্লাহ তাআলা জ্ঞানের মাধ্যমে মানুষকে অন্তর হিংসা ও ঘৃণা থেকে মুক্ত হয়ে ভালোবাসায় পরিপূর্ণ হন। মূলত শিক্ষা হচ্ছে আত্মজ্ঞান বা আত্মোপলব্ধি। শিক্ষিত মানুষ বিনীতি নিরহংকার হয়ে থাকে। শুধু ভাষাগান বা বর্ণগান বিষয়গানের নাম শিক্ষা নয়। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক এর অক্ষর জ্ঞান ও প্রতিষ্ঠা নিকট না থাকলে ওহির শিক্ষা আলোকিত হয়ে তিনি হয়েছেন বিশ্ব শিক্ষক। সম্মানিত মণ্ডলী ও শ্রোতাগণ, আজকের এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে আমাদের সকলকে শিক্ষা অর্জন করা জরুরি আছে, যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিক্ষা অর্জন করার প্রতিষ্ঠা অভ্যস্ত করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু হাসানাল জাযা। এরপরে বক্তব্য রাখবে আজাদ আলী, ক্লাস 4। তারপর প্রস্তুত থাকবে ক্লাস 5 থেকে ওবেদুর রহমান। এরপরে নেক্সট প্রস্তুত থাকবে ক্লাস 5 থেকে ওবেদুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال الله تعالى في موضع آخر، قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم، তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিচারকগণ, সামনে বসে থাকা ছোট বড় দিনী ভাই এবং সকল সবাইকে মহান স্রষ্টার প্রশংসা করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই বাৎসরিক আঞ্জুমানে আমার বিষয়বস্তু হলো শিক্ষার গুরুত্ব। আল্লাহ বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জ্ঞানী এবং অজ্ঞ ব্যক্তি কি এক সমান? আল্লাহ এই দ্বারা বুঝাতে চেয়েছেন যে শিক্ষা বা জ্ঞান অবশ্যই মূল্যবান বস্তু। বলা হয়েছে আলিল মনোহন, বিদ্যা ও শিক্ষা হয়েছে আলো। যেমন আলো অন্ধকারকে দূর করে দিতে পারে, অনুরূপভাবে বিদ্যা সমস্ত অজ্ঞতাকে দূর করে দিতে পারে। প্রবাদবাক্যে বলা হয়ে থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড, তাই জাতিকে শক্তিশালী করে গড়ে তুলতে হলে শিক্ষা অর্জন করা আবশ্যক। শিক্ষা সম্পর্কে বলতে হলে বলা যায় যে কোরআন অবতীর্ণ সূচনা শিক্ষা সম্পর্কে আল্লাহ স্বয়ং বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখান থেকে বোঝা যায় যে স্বয়ং সৃষ্টিকর্তা শিক্ষা অর্জন করার নির্দেশ দিয়েছেন। শিক্ষা আমাদের জ্ঞান দক্ষতা অর্জন করতে দেয়, যা আমাদের সমাজের বিকাশে অবদান রাখতে সহায়তা করে।
কোনো ব্যক্তিগত গঠনে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা জীবনের সাফল্যের মূল চাবিকাঠি। এটি আমাদের বয়স, জাতি, সামাজিক পাঠভূমি নির্বিশেষে প্রতিটি ব্যক্তির একটি মৌলিক অধিকার। শিক্ষা মানে একটি মহামূল্যবান রত্ন যা আল্লাহ মানব সৃষ্টির আগে সৃষ্টি করেছেন, যার আখ্যাত পরিমাণ সূরা রহমান আয়াতটি। আর রহমান আল্লাহ কোরআন, তিনি রহমান, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। মহান সৃষ্টিকর্তা শিক্ষা কাঠামো সুচারু রূপরেখা দ্বারা করতে নিজের প্রিয় বন্ধুকে মানব সমাজে শিক্ষক রূপে প্রেরণ করেছেন। হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে পৃথিবীতে শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে। হাদিস ইবনে মাজাহ। নিরক্ষরতা দূরীকরণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বদরের যুদ্ধবন্দী ৭০ জন মুক্তিবাহী হিসেবে ঘোষণা করেন। যারা লেখাপড়া জানেন তারা ১০ জন নিরক্ষর ব্যক্তিকে অক্ষর দান করে মুক্তি পাবেন। উক্ত ঘটনায় প্রমাণিত করেন যে শিক্ষার গুরুত্ব অপরিসীম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, অর্থাৎ ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নারীর উপর ফরজ। ইসলামের শিক্ষার উদ্দেশ্য হলো আদম সন্তানকে মানুষ রূপে গড়ে তোলা, যে শিক্ষা আত্মপরিচয় দান করে, মানুষকে সৎ ও সুনাগরিক হিসেবে গঠন করে এবং পরোপকারী কল্যাণকাম্য আল্লাহর প্রতি অনুরাগী হতে সহায়তা করে, সে শিক্ষা হল পরিণতি শিক্ষা। শিক্ষা মানুষের অন্তর কালোকিত করে, অন্তর্দৃষ্টি উন্মোচিত করে, দুর্দান্ত সৃষ্টি করে। তাই এবং আদমকে সৃষ্টি করে প্রথমেই তারা শিক্ষার ব্যবস্থা করলেন, আর আল্লাহ আদমকে সকল বস্তুর পরিণতি শেখালেন। তাই জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তর হিংসা, ঘৃণা ও বিদ্বেষ থেকে মুক্ত হয়ে ভালোবাসায় পরিপূর্ণ হয়। মূলত শিক্ষা হল আত্মজ্ঞান ও আত্মোপলব্ধি। শিক্ষিত মানুষ বিদ ও নিরংশকার হয়ে থাকে। শুধু ভাষা জ্ঞান বা বর্ণ জ্ঞান বা বিষয় জ্ঞানের নাম শিক্ষা নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অক্ষর জ্ঞান ও প্রতিষ্ঠানিক জ্ঞান না থাকলেও তিনি ওই শিক্ষায় আলোকিত হয়ে তিনি হয়েছেন বিশ্ব শিক্ষক। বিচারক মণ্ডলী, আজকের এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে আমাকে শিক্ষা অর্জন করা আবশ্যক। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ছেলেরা তোমরা দয়া করে কোলাহল করিও না, নীরব থাকো। এরপরে বক্তব্য রাখবে ওবায়দুর রহমান, ক্লাস 5। তারপরে প্রস্তুত থাকবে হযরত আলী। এরপরে নেক্সট প্রস্তুত থাকবে হযরত আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও বিচারকগণ এবং আমার সামনে বসে থাকা দূরদূরান্ত থেকে ছুটে আসা ইসলামী ভাই সকল, সর্বগ্রে সে মহান প্রশংসা স্রষ্টা করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দুরূদ ও সালাম অবিতর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকের এই বাৎসরিক আঞ্জুমানে আমার বিষয়বস্তু হচ্ছে শিক্ষার গুরুত্ব। তাই আল্লাহ তাআলা বলেন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। জ্ঞানী এবং অজ্ঞ ব্যক্তি কি এক সমান? আল্লাহ তাআলা এর দ্বারা বোঝাতে চেয়েছেন যে বিদ্যা ও শিক্ষা হচ্ছে অবশ্যই মূল্যবান বস্তু। বলা হয়েছে আল ইলমু নূরুন, বিদ্যা ও শিক্ষা হচ্ছে আলো। যেমন আলো অন্ধকারকে দূর করতে পারে, অনুরূপভাবে বিদ্যা ও শিক্ষা অজ্ঞানকে দূর করতে পারে। পর্বত বাক্যে বলা হয়ে থাকে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তা জাতিকে শক্তিশালী করে গড়ে তুলতে হলে শিক্ষা অর্জন করা আবশ্যক। শিক্ষা সম্পর্কে বলতে হলে বলা যায় যে কোরআন অবতীর্ণের সূচনায় স্বয়ং সৃষ্টিকর্তা শিক্ষা সম্পর্কে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ো আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখান থেকে বোঝা যায় যে স্বয়ং সৃষ্টিকর্তা শিক্ষা অর্জন করার নির্দেশ দিয়েছেন। শিক্ষা আমাদের জ্ঞান দক্ষতা অর্জন করতে দেয়, যা আমাদের সমাজের বিকাশে অবদান রাখতে সহায়তা করে। কোনো ব্যক্তিত্ব গড়ের শিক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা হচ্ছে জীবনের সফলের মূল চাবিকাঠি। এটি আমাদের বয়স, জাতি, পদবি নির্বিশেষে প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। শিক্ষা এমন এক মহামূল্যবান রত্ন যা আল্লাহ তাআলা মানব সৃষ্টির আগেই সৃষ্টি করেছেন, যার অকট্য প্রমাণ বহন করে সূরা রহমান এর এই আয়াতটি। আর রহমান আল্লামাল কুরআন, তিনি রহমান যিনি শিক্ষা দিয়েছেন কুরআন। মহান সৃষ্টিকর্তা শিক্ষা কাঠামো সুচারু রূপরেখা দাঁড় করতে নিজের প্রিয় বন্ধুকে মানব সমাজের শিক্ষক রূপে প্রেরণ করেছেন। হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে, মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে পৃথিবীতে শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে ইবনে মাজাহ নিরক্ষরতা দূরীকরণের জন্য।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ঐতিহাসিক বদরের যুদ্ধে বন্দী 70 জন ব্যক্তি মুক্তি পান হিসাবে ঘোষণা করেন। আর যারা লেখাপড়া জানে না তারা 10 জন ব্যক্তিকে অক্ষর দান করে মুক্তি পাবেন। উক্ত ঘটনা প্রমাণ করে যে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নারীর উপর শিক্ষা অর্জন করা অপরিহার্য। তাই ইসলামে শিক্ষার উদ্দেশ্য হলো আদম সন্তানকে মানুষ রূপে গড়ে তোলা, যে শিক্ষা আত্মপরিচয় দান করে এবং মানুষকে সৎ ও সুনাগরিক হিসেবে গঠন করে এবং পরোপকারী কল্যাণকাম্য আল্লাহর প্রতি অনুরাগী হতে সাহায্য করে। সে শিক্ষা হচ্ছে প্রকৃতি শিক্ষা। সম্মানিত শিক্ষক মন্ডলীয় বিচারকগণ, শিক্ষা মানুষের অন্তরকে আলোকিত করে, অন্তর্দৃষ্টি উন্মোচিত করে এবং দূরদর্শিতা সৃষ্টি করে। তাই বাবা আদমকে সৃষ্টি করার প্রথমে শিক্ষার ব্যবস্থা করলেন আর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল বস্তুর পরিণতি শিখালেন। তাই জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তর হিংসা ও বিদ্বেষ ঘৃণা থেকে মুক্তি হয়ে ভালোবাসায় পরিপূর্ণ হয়। মূলত শিক্ষা হচ্ছে আত্মজ্ঞান বা আত্মোপলব্ধি। শুধু ভাষা জ্ঞান ও বিষয় জ্ঞান ও বর্ণ জ্ঞান নামে শিক্ষা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক জ্ঞান ও প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তিনি ওহীর মাধ্যমে যে শিক্ষা অর্জন করেছিলেন তাতে হয়েছিলেন বিশ্ব শিক্ষক। সম্মানিত বিচারক মণ্ডলীয় শ্রোতাগণ, আজকের এই বিষয় থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেক মুসলিম নারীর উপর শিক্ষা অর্জন করা অপরিহার্য। তাই অবশ্যই মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক মুসলিম নারীর উপর শিক্ষা অর্জন করা তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে বক্তব্য রাখবে হযরত আলী, তারপরে প্রস্তুত থাকবে মাসিদুল হক। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. وقال الله تعالى في موضع آخر: ولا يستوي الذين والذين يعلمون. عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. সম্মানিত শিক্ষক মন্ডলী ও বিচারকগণ ও আমার সামনে বসে থাকা ছোট বড় দিন ভাই এবং সকল, সবার কাছে মহান শ্রেষ্ঠের প্রশংসা করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই বাৎসরিক আঞ্জুমানে আমার বিষয়বস্তু হচ্ছে শিক্ষার গুরুত্ব। আল্লাহ বলেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। জ্ঞানী এবং অজ্ঞ ব্যক্তিকে এক সমান আল্লাহ এর দ্বারা বুঝাতে চেয়েছেন যে শিক্ষা বাগান অবশ্য কোন বস্তু। বলা হয়েছে ইলমু নূরুন, বিদ্যা শিক্ষা হচ্ছে আলো। যেমন আলো অন্ধকারকে দূর করতে পারে, অনুরূপভাবে বিদ্যা সমস্ত অজ্ঞতাকে দূর করতে পারে। পরাধক্কে বলা হয় তাকে শিক্ষা জাতির মেরুদণ্ড। তাই জাতিকে শক্তিশালী করে গড়ে তুলতে হলে শিক্ষা অর্জন করা আবশ্যক। শিক্ষা সম্পর্কে বলতে হলে বলা যায় যে কুরআন অবতীর্ণ সূচনা শিক্ষা সম্পর্কে আল্লাহ স্বয়ং বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ পর আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখান থেকে বোঝা যায় যে স্বয়ং সৃষ্টিকর্তা শিক্ষা অর্জন করার নির্দেশ দিয়েছেন। শিক্ষা আমাদের জ্ঞান দক্ষতা অর্জন করতে দেয়, যা আমাদের সমাজের বিকাশে অবদান রাখতে সহায়তা করে। কোন ব্যক্তিত্ব গঠনে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা জীবনের সাফল্যমূলক চাবিকাঠি। এটা আমাদের বয়স, জাতি, সামাজিক পাঠভূমি নির্বিশেষে প্রতিটি ব্যক্তির একটি মৌলিক অধিকার। শিক্ষা এমন এক মহামূল্যবান রত্ন যা আল্লাহ মানব সৃষ্টির আগে সৃষ্টি করেছেন। এর অকাট্য প্রমাণ বহন সূরা আর-রহমানের আয়াতটি। আর রহমান ওয়া আল্লামাল কুরআন, তিনি রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। মহান সৃষ্টিকর্তা শিক্ষা কাঠামোর সুচারুর রূপরেখা দাগ করতে নিজের প্রিয় বন্ধুকে মানব সমাজের শিক্ষক রূপে প্রেরণ করেন। হাদিসে উল্লেখ রয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে পৃথিবীর শিক্ষক রূপে প্রেরণ করা হয়েছে দীর্ঘদিনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক বদর যুদ্ধে বলে 70 জন মুক্তিবান হিসেবে গঠন করেন। যারা লেখাপড়া জানেন তারা 10 জন নিরক্ষ ব্যক্তি অক্ষর দান করে মুক্তি পাবেন। উক্ত ঘটনা প্রমাণ করে যে শিক্ষার গুরুত্ব অপরিসীম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। অর্থাৎ ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ। ইসলাম শিক্ষার উদ্দেশ্য হলো আদম সন্তানকে মানুষ রূপে গড়ে তোলা।
যে শিক্ষা আত্মপরিচয় দান করে মানুষকে সৎ ও সুনাগরী হিসেবে গঠন করে এবং পরোপকারী কল্যাণকাম ও আল্লাহর প্রতি অনুরাগী হতে সাহায্য করে, সে শিক্ষায় পরিচিত শিক্ষা। শিক্ষা মানুষের অন্তরকে আলোকিত করে, মনকে দৃষ্টিগোচর করে, দূরদর্শিতা সৃষ্টি করে। তাই বাবা আদমকে সৃষ্টি করে প্রথমে তার শিক্ষার ব্যবস্থা করলেন। আর আল্লাহ আদমকে সকল বস্তু পরিণতি শিখালেন। তাই জ্ঞানের মাধ্যমে মানুষের অন্তর হিংসা, বিদ্বেষ ও ঘৃণা থেকে মুক্ত হয়ে ভালোবাসা পরিপূর্ণ হয়। শুধু ভাষা জ্ঞান, বর্ণ জ্ঞান ও বিষয় জ্ঞানের নাম শিক্ষা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক বদর শিক্ষা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অক্ষর জ্ঞান ও প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ওহির শিক্ষায় আলোকিত তিনি রয়েছেন বিশ্ব শিক্ষক। সম্মানিত শিক্ষক মণ্ডলী ও বিচারকগণ, তাহলে আজকের এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে শিক্ষা আমাদের সকলকে অর্জন করা জরুরি আছে। আল্লাহ যেন আমাদেরকে ইলম শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আইয়াজুকাল্লাহু ইলমান নাফিয়া। এরপরে বক্তব্য রাখবে মাসিদুল হক, ক্লাস 5। তারপরে প্রশ্ন থাকবে পারভেজ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু